ব্যাটিং খেললে ভালো হতো। সুনীলের শেষ ম্যাচ, সুনীলের ফেয়ারওয়েল হলো কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা জিতলে ভালো হতো, তাহলে আমরা কোয়ালিফাই হবো। এক কথায় যদি সুনীলকে বর্ণনা করতে হয় তুমি কীভাবে করবে? সুনীল ভারতের সর্বকালের সেরা একজন স্ট্রাইকার। ওর গোল বলে দিচ্ছে ভারতের জার্সিতে। ওর ফেয়ারওয়েলটা জিতলে ম্যাচটা আরও ভালো হতো, তবে একটা ভালো ফেয়ারওয়েল আগামী জীবন। আর পরবর্তী সুনীল ছেত্রীর প্রশ্ন খেতে হচ্ছেই, পরবর্তী সুনীল ছেত্রী না ভেবে পরবর্তী স্ট্রাইকারকে ওই গুরপ্রীত বলে ছেলেটা আছে যে মুম্বাই সিটি, এবং আমাদের ডেভিডের যে কোয়ালিটি আছে, ডেভিড যদি সঠিকভাবে সুযোগ পায়, ডেভিড আগামী দিনে ভারতের অনেক গোল করবে। তোমার কাছে কিরকম লাগলো যদি একটু বর্ণনা করো। দেখো, ম্যাচ তো আজকে প্রায় 60,000 লোক মাঠে দেখেছেন। সেকেন্ড হাফে দুটো গোলেরও সুযোগ হয়েছিল। একটা গোল যদি ভারত পেতো তাহলে ভালো লাগতো, আমরা একটা ইতিহাস তৈরি করতে পারতাম। কিন্তু আমি গোলকিপার গুরপ্রীতের অনেক প্রশংসা করব, যেরকমভাবে আজকে অনবদ্য ছিল গোলের নিচে, খুব ম্যাচুরিটি দেখিয়েছে, খুব মাথা ঠান্ডা দেখিয়েছে। ওভারঅল আমরা ভালো খেলেছি, তবে জিততে পারলে আরও খুশি হবে। সুনীলকে এক কথায় যদি আপনাকে সুনীল ছেত্রী হয়েছে সেটা বর্ণনা করতে হয়, কী বলবেন ওনাকে? আমি বলবো, দেখো, কোনো একজন খেলোয়াড় দীর্ঘ 19 বছর খেলা, অনেক ডেডিকেশন, ডিসিপ্লিন লাগে, এবং সুনীল সেটা দেখিয়েছে কীভাবে সুশৃঙ্খল সুসংবদ্ধ জীবন কাটায়। আর একটু ভালো খেলা আশা করেছিলাম, কিন্তু আজকে ডুয়ার টাই ম্যাচ ছিল। যে কামড়টা ভেবেছিলাম সে কামড়টা দেখতে পাই, কিন্তু আশা করি পরের ম্যাচে আরও ভালো খেলবে। যদি জিতে যায় তো ভালো হবে, মানে জিত দরকার ছিল, জিত হয়। কেন হলো না এটা? খেলার মধ্যে বলা যায়, গোল করতে পারেনি, সুযোগ পেয়েছে, বেশি সুযোগ পায়। সুনীলের জন্য কি বার্তা দেবেন আপনি? ওয়ান অফ দ্য বেস্ট, আর এখন কেউ রেকর্ড নিয়ার ফিউচারে ভাঙাতে পারবে, যেরকম খেলেছে, যেরকম সারা মাঠ জুড়ে খেলবে, কিন্তু প্রত্যেকের এটা নিজস্ব সিদ্ধান্ত। সুনীল ছেত্রী হচ্ছে শুধু ভারতীয় ফুটবল নয়, বিশ্ব ফুটবলের তৃতীয় গোল করার নিরিখে আজকে রোনাল্ডো, মেসির পরে সুনীল ছেত্রী। এরকম একজন খেলোয়াড় আমাদের ভারতবর্ষের, এটা সব থেকে গর্ব। আর এটা তো অবশ্যই যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে তার বিদায়ী ম্যাচ খেলতে চান, এর থেকে তো আর বড় জিনিস হতে পারে না। কারণ ফুটবলের মক্কাই তো সবাই এসে করবে, ফুটবলের রাজধানী তো হচ্ছে কলকাতা, ফুটবলের মক্কাই তো হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে সবাই এসে বিদায়ী করেছেন। যেভাবে আজকে এত মানুষ আজকে সুনীলের জন্য মাঠে এসছেন, তারা চিয়ার্স করেছেন, তারা চিৎকার করেছেন, আমি অনেকে কাঁদতে দেখেছি। এটা ভাবা যায় না একটা ফুটবলারের জীবনে, এটাই সব থেকে বড় প্রাপ্তি, এত মানুষের ভালোবাসা। এখন একটা মানুষ খেলা ছাড়ছেন, এত ইমোশন, এতজন কাঁদছে, এটা ভাবা যায় না। মানে ভারতীয় ফুটবলকে যত দিয়েছেন মানুষ তত ভালোবাসে তাকে ভুলে দিয়েছে। সুনীল ছেত্রী বাংলার জামাই, আগামী দিনে বাংলার জামাইকে রাজ্য সরকারের তরফ থেকে ফুটবলের কোনো কাজে প্রসারের জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অনেকগুলো তার সঙ্গে কথা বলেছেন, দীর্ঘক্ষণ আমার ফোন থেকে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী অনেক কিছু অফারও দিয়েছেন তাকে ভারতীয় ফুটবলের স্বার্থে। বাংলায় যদি তিনি যা করতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি প্রথম তোমাকে অফার দিলাম, আমি তোমার সব কিছু প্রস্তাবে রাজি আছি। মানে বাংলা ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার বিভিন্ন ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করতে, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে যা যা করতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী একথাও বলেছেন যে আমি তোমায় প্রথম অফার করলাম, আমি চাই তুমি বাংলার হয়ে কিছু করো।